হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। প্রথম ভিডিওতে দিয়েছিলাম সেকেন্দ্রাবাদ থেকে আমাদের কোয়েম্বাটুর যাওয়ার ভিডিওটা। এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব কোয়েম্বাটুর থেকে আমাদের কুন্নুর যাওয়ার ভিডিও। তো আমরা অবশেষে কোয়েম্বাটুর নেমে গেছিলাম। তোমাদের আগের ভিডিওতেই বলেছি আমরা 11:30 নাগাদ কোয়েম্বাটুর নেমে গেছিলাম। এটা হলো কোয়েম্বাটুর স্টেশন। দেখো কত সুন্দর, প্রচুর লোক এখানে নেমেছিল। তো আমরাও সেই মতো 11:30 নাগাদ কোয়েম্বাটুর নেমে গেছিলাম। তো কোয়েম্বাটুর স্টেশন থেকে আমাদের যেতে হবে গান্ধীপুরম বাস স্ট্যান্ড। তো গান্ধীপুরম বাস স্ট্যান্ড যেতে এখান থেকে অটো যায়। তো সেই অটো আমরা বুক করে নিয়েছিলাম। তো আমাদের ওই বড়ই একটা ব্যাগ ছিল, আমাদের এবারে আর ট্রলি নিয়ে যাওয়া হয়নি, কেন ট্রলি নিয়ে গেলে খুব অসুবিধা হয় সেই জন্য। তো আমরা কোয়েম্বাটুর স্টেশনে নেবে সেখান থেকে অটো বুক করে নিয়েছিলাম। মেবি ভাড়া নিয়েছিল 210 টাকা এরকম সামথিং। তো ওখান থেকে 1 ঘন্টার রাস্তা কোয়েম্বাটুর থেকে গান্ধীপুরম বাস স্ট্যান্ড। তো আমরা সেখানেই যাচ্ছিলাম। গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস ধরতে হবে। তো অবশেষে আমরা গান্ধীপুরম বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। গান্ধীপুরম বাস স্ট্যান্ডে প্রচুর বাস আছে যেগুলো কুন্নুরের দিকে যায়। তো আমরা প্রথম বাসেই উঠে গেছিলাম। আমাদের লাগেজটা এত বড় ছিল যে ছোট ছোট সিট, এমনি নর্মাল বাসের মতনই সিট, কিন্তু সিটগুলো খুবই ছোট ছোট। তো আমরা এই বাসটাতেই উঠেছিলাম। এখান থেকে আমাদের ভাড়া নিয়েছিল এক একজনের 57 টাকা করে। প্রায় অনেকটাই রাস্তা, এটা পুরো পাহাড়ের ওপর দিয়ে যায়। রাস্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই বাসটায় উঠে প্রথমে কোটাগিরি বলে একটা বাস স্ট্যান্ড আছে, সেখানে আসবে। সেখানে এসে 5-10 মিনিটের জন্য দাঁড়াবে। দাঁড়ানোর পরে সে বাস স্ট্যান্ডটাকে ক্রস করে তারপরে বাসটি বেরিয়ে যাবে। প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় না। আমি তোমাদের সাথে এখানকার মানুষের ল্যাঙ্গুয়েজটা শেয়ার করছি। দেখো এরা কত সুন্দর অন্যরকম ভাষায় কথা বলে। এদের মাদার টাং তামিল ভাষাতেই এরা কথা বলে। তো বাসে কিছু হকার উঠেছিল, তাদের কথাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি তোমাদের সাথে তাদের ল্যাঙ্গুয়েজটা শেয়ার করলাম। বাসে এইভাবেই প্রত্যেকটা হকার ওঠে, পুরো ট্রেনের মতন হকার ওঠে। এইবার আমাদের বাসটা পাহাড়ের ওপর দিকে উঠছে। পাহাড়ের রাস্তাটা দেখো কতটা খাড়াই, আমার নিজেরই খুব ভয় লাগছিল। অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছে প্রায়। চারিদিকে এরকম পাহাড় দেখা যাচ্ছে। আমরা অবশেষে যেই পাহাড়টা দেখা যাচ্ছে ওখানেই যাব। তো ঘুরে ঘুরে রাস্তাটা এতটাই রিস্ক, রাস্তাটা একটা বাস যখন আরেকটা বাসকে ক্রস করছে তখন খুবই ভয় লাগছে। আমি তো খুব এক্সাইটেড ছিলাম, আমার খুব ভালোই লাগছে, আমার বড়টা খুব ভালো লাগছিল। তো আমার জীবনে এই প্রথম পাহাড় দেখা। বিয়ের পরে আমাদের সেইভাবে হানিমুনে যাওয়া হয়নি। তো একবার আমরা সব ফ্যামিলিরা মিলে ঘুরতে গেছিলাম, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আর আমরা মিলে তো গেছিলাম। তো আমাদের সিঙ্গেলভাবে দুজন একসাথে কোথাও যাওয়া হয়নি। তো এটাই ছিল আমাদের বিয়ের পর প্রথম হানিমুন ট্রিপ। যেহেতু আমাদের অ্যানিভার্সারি আসছে, পরের মাসেই আমাদের অ্যানিভার্সারি। তো বিয়ের পরে তো আমাদের সেইভাবে কোথাও যাওয়া হয়নি। বিয়ের 10 দিনের মাথাতেই আমি হায়দ্রাবাদে চলে এসেছিলাম, যেহেতু আমার বরের অফিস অতদিন ছুটি দেয়নি। তো সেইভাবে কোথাও যাওয়া হয়নি। এসে হায়দ্রাবাদটা প্রথমে ঘোরা হয়েছে এখানে ওখানে। তারপরে আমরা ঠিক করলাম যে শীতের দিকে, হায়দ্রাবাদে যেরকম আমাদের ওখানের মতন শীত পড়ে না খুব একটা, হালকা শীত পড়ে, কিন্তু আমরা যেখানে গেছিলাম সেখানে খুবই ঠান্ডা। প্রায় পাহাড়ের ওপরে প্রায় অনেকটাই ঠান্ডা ছিল। কত ডিগ্রি সেলসিয়াস ঠিক আমার মনে নেই, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। তো আমাদের এই প্রথম উটির উদ্দেশ্যে যাওয়া। তো আমরা প্রথমে এখন যাব কুন্নুর। তো প্রায় পাহাড়ের ওপরে প্রায় অনেকটাই উঠে এসেছে। দেখো চা বাগানগুলো কত সুন্দর লাগছে দেখতে। নিচে যে চা বাগানগুলো ওপর থেকে দেখতে এত সুন্দর লাগছে। আর এখানে চারিদিকে শুধু চা বাগান। এখানের মহিলারা প্রায় এই চা বাগানেই কাজ করে। তো এখানে এত সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। পাহাড়ি রাস্তাতে প্রথম আমার এরকম যাওয়া। আমি কোনোদিন পাহাড়ি রাস্তাতে এরকম বাসে যাইনি। তো কিভাবে ঘুরে ঘুরে যাচ্ছে দেখো, এত সুন্দর লাগছে চারিদিকে, কত উঁচুতে উঁচুতে ঘর বাড়ি রয়েছে। আমি তোমাদের রাস্তার ব্যাগগুলো দেখাচ্ছি, এত সুন্দর। বাসটা কি সুন্দর ক্রস করে করে যাচ্ছে। তো আমরা প্রায় অনেকজনই ছিলাম বাসে, সবাই সেই কুন্নুরেই যাবে।
তো আমাদের যে গান্ধীপুরম বাস স্ট্যান্ড ছিল, গান্ধীপুরম বাস স্ট্যান্ড থেকে কুন্নুর প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার রাস্তা। আর এই পাহাড়ি রাস্তায় তো অত জ্যামের ব্যাপার থাকে না, কিন্তু যখন একটা গাড়ি থেমে যায় তখন তার পিছন পিছন অনেক গাড়িই থেমে যায়, কিন্তু ক্রস তো করতে পারে না, কারণ আপ অ্যান্ড ডাউন দুটোই রাস্তা, তো কেউ কাউকে ক্রস করে এই রাস্তা দিয়ে বেরোতে পারে না। তো সেখানে আমরা একটু খানিকক্ষণের জন্য জ্যামে পড়েছিলাম। তো আমি তোমাদের সাথে রোডটা শেয়ার করছি। আমার তো খুবই ভালো লেগেছে এই জায়গাটা, চারিদিকে শুধু চা বাগান চা বাগান। এরপরে আমি তোমাদের শেয়ার করব ওখানের ভিডিও। এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে ওখানে, না গেলে বোঝা সম্ভবই না। তো আমাদের এটা ছিল 1 সপ্তাহ ট্যুর। আমাদের কলকাতা থেকেও যাওয়া যায়, কলকাতা থেকে গেলে অনেকটাই সময় লাগে। তো যেহেতু আমরা হায়দ্রাবাদেই থাকি, তো হায়দ্রাবাদ থেকেই আমরা গেছিলাম। তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি পাহাড়গুলো। তখন প্রায় বেলা 1টা বাজে, তো পাহাড়গুলো তখনও কুয়াশায় ঢাকা। এত সুন্দর লাগছে রাস্তাটা দেখতে, কত বাদর ঘুরে বেড়াচ্ছে রাস্তার ওপরে, কত মানুষ বাইক নিয়ে রাইডিংয়ে আসছে এখানে রাস্তায় এক্সপ্লোর করার জন্য। তো আমরাও প্রথম গেছি ঘুরতে, এত সুন্দর লাগছে, কোনো কিছু জায়গায় আমি বাদ দিইনি, সবই ভিডিও করেছি। পাহাড়টা এত সুন্দর দেখতে লাগছে, তো মনে হচ্ছে যেন এক ছুটেই ওখানে যাই, কিন্তু এইভাবে তো যাওয়া সম্ভব না, বাসে করেই যেতে হবে। তো অবশেষে আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তার ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। বাসে ছিলাম বলে তো ভয়েসটা দেওয়া হয়নি। তো আমরা দুজনেই খুব এক্সাইটেড আমরা যাব। তো আমরা গেছিলাম সানডে, 18 তারিখ আমাদের ট্রেন ছিল। তো এখান থেকে হায়দ্রাবাদ থেকে কোয়েম্বাটুর 24 ঘন্টার রাস্তা। তো আমরা পৌঁছে গেছিলাম 19 তারিখ সকালবেলা, তোমাদের তো আগেই বলেছি। তো 19 তারিখ সকালে আমরা 11টার সময় পৌঁছেছিলাম কোয়েম্বাটুর স্টেশনে। সেখান থেকে আবার অটো ধরে আসলাম গান্ধীপুরম বাস স্ট্যান্ড। তো গান্ধীপুরম বাস স্ট্যান্ডে গেলেই দেখা যাবে সব উটির বাস রয়েছে, প্রায় 5 মিনিট অন্তর অন্তর উটির বাস রয়েছে। তো উটি আমরা প্রথমে যাইনি, প্রথমে গেছিলাম কুন্নুর থেকে আমরা তারপরে উটি গেছিলাম। তো রাস্তাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার এত সুন্দর লেগেছে এই রাস্তাটা, প্রত্যেকটা ভিডিও ক্লিপই আমি নিয়েছি, তো তোমাদের সাথেও আমি শেয়ার করছি। দেখো এত সুন্দর, চারিদিকে কুয়াশায় ঢাকা পাহাড়গুলো, শান্ত পরিবেশ, এত সুন্দর লাগছে। প্রকৃতির কাছে আমরা যেন পুরো অবুঝ হয়ে গেছি, এত সুন্দর। দূরে যে তোমরা দেখতে পাচ্ছ ওগুলো সব চা বাগান। আমি প্রথমে বুঝতে পারিনি, পরে যখন আমরা সাইট সিন করতে গেছিলাম তখন দেখলাম যে ওইগুলো সব চা বাগান। এমনকি রাস্তার ধারে ধারেও এমনি গাছের মতন চা বাগান রয়েছে। ওখানে চা পাতা খুব চাষ করা হয়, তো ওখানে ওই জন্যই রাস্তার ধারে ধারে সব চা বাগান রয়েছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি রাস্তাটা, তোমরা দেখতে থাকো। আমরা দুজনেই প্রথমে ভাবছিলাম যে কিভাবে যাব, কি করে যাব। আমি ফোনে দেখতাম জায়গাটা এত সুন্দর দেখতে, তো আমি একদিন বলছিলাম যে চলো সবাই তো হানিমুনে এখানে ওখানে যায়, তো আমরা এখানে ঘুরতে যাবো। আমার বরই আমাকে বলেছিল প্রথম যে আমরা জানুয়ারি মাসের দিকে তাহলে এই উটির দিকে যাব। তো আমরা সেইভাবেই যাচ্ছিলাম। তো দেখো রাস্তাতে কিভাবে ক্রস করছে রাস্তাগুলো, প্রচুর বড় বড় বাস এই রাস্তা দিয়ে যায়। আর ওপরে উঠে এতটা ঠান্ডা লাগছিল বলে বোঝানো সম্ভব নয়। তো বিশাল ঠান্ডা লাগছিল। তো ওপর থেকে নিচটা দেখতে আরও বেশি সুন্দর। আর রোডের এই ব্যাগগুলো এত সুন্দর, এই মোড়গুলো দেখতে লাগছে, যখন বাসটা ক্রস করছে না খুবই সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে বেরিয়ে দাঁড়িয়ে থাকি ওখানটায়। এত সুন্দর, বাস থেকে এত সুন্দর লাগছিল। বাস থেকে যতটা না সুন্দর লাগছিল তার থেকে বেশি যদি নেমে দাঁড়িয়ে দেখা যেত খুবই সুন্দর। কিন্তু যেহেতু বাসে করে আমরা যাচ্ছিলাম, সবাইকেই একসাথে যেতে হবে আর অনেকটাই রাস্তা, ওই জন্য আর সম্ভব হয়নি। তো আমরা প্রথমে ভাবছিলাম যে অটো বুক করব, তারপরে ভাবলাম যে না, অনেকটা দূরের রাস্তা, এখান দিয়ে বাসই পসিবল, বাস যায় আর অলমোস্ট ট্যাক্সি অ্যাভেলেবেল, ট্যাক্সি যায়। তো আমরা যখন বাস স্ট্যান্ডে নেমেছিলাম তখন ট্যাক্সি ছিল না, তো সেই জন্যই আমরা বাসে করেই যাচ্ছিলাম। তো রাস্তাটা দেখো কত সুন্দর, তোমাদের সাথে আমি শেয়ার করছি রাস্তাটা। দেখো
অবশেষে তো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এই রাস্তাটা আরও সুন্দর, নিচ থেকে আরও সুন্দর লাগছে দেখতে। সবাই যখন যাচ্ছে এত সুন্দর লাগছে, পাহাড়টাকে তো আরোই সুন্দর দেখতে লাগছে। তো পাহাড়ের আমরা অনেকটাই ওপরে চলে এসেছি। এইবার কিছুটা সময় বাদে বাস এবার স্টপ দেবে, কেন পাহাড়ের হাফ চলে এসেছে। এইবার বাস এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাবে, কেন মানুষ এখানে সাধারণত মানুষ এখানে খাওয়া দাওয়া করবে, টিফিন করবে, ওই জন্য। এখানে 3-4টে দোকান, প্রায় 3-4টে নয় 5-6টা দোকান আছে খাওয়ার। তো ওখানেই বাসটা দাঁড়িয়ে যাবে। এগুলো পার করেই এবারে বাসটা দাঁড়াবে একটা জায়গাতে, প্রায় 10-15 মিনিটের জন্য দাঁড়াবে। তো অবশেষে চলে এসেছে সেই জায়গায়। দেখো சாப்பிட்றங்காடி உள்ள வந்துருங்க. சூட சாப்பாடு, தக்காளி சாப்பாடு, லெமன் சாப்பாடு, புரோட்டா, சப்பாத்தி, பூரி சூட சாப்பிட்றவங்க வந்துருங்க. பார்சல் வேணா அப்படி வாங்கிக்கங்க. டீ காப்ல டோக்கன் வாங்கி வண்டி விட்டு வேற எங்கேயும் நிக்காது. எல்லாம் இறங்கி வந்துருங்கன்னா டீ காப்ல டோக்கன் வாங்கிக்கங்க. டீ ரோஸ்ட், ஆனி ரோஸ்ட், மசாலா ரோஸ்ட், நெய் ரோஸ்ட் எல்லாமே ரெடியா இருக்கு. உள்ள போய் சாப்பிடுங்க. 10 நிமிஷம் நிற்கும். এখানে প্রায় আধ ঘন্টার মতন বাসটা দাঁড়িয়ে ছিল, যে জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ওদের ল্যাঙ্গুয়েজটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো ওরা মেবি তামিল ভাষাতেই কথা বলে। আমরা তো হায়দ্রাবাদে থাকি, তার তেলেগুটা মোটামুটি বুঝতে পারি, বলতেও পারি, বাট ও অন্ধ্রপ্রদেশ পার করলেই তো তামিলনাড়ুতে যখন গেছি তখন সব তামিল ভাষাতেই কথা বলছে। তারপরে বাসটা 30-35 মিনিট রেস্ট নেওয়ার পরে তারপরে আবার যাওয়া শুরু করলো। দেখো কিভাবে ক্রস করছে রাস্তাগুলো। প্রচুর লোক রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, যারা বাইক রাইডিংয়ে এসেছে তারা দাঁড়িয়ে রয়েছে, রেস্ট নিচ্ছে, রেস্ট নিয়ে আবার যাবে। তো আমি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো কত সুন্দর রাস্তাটা, এত সুন্দর লাগছে দেখতে, বলে বোঝানোই সম্ভব নয়। তো দেখতে থাকো। এরপরে আমরা প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। আমার ইউটিউবে একটা ছোট্ট পেজ রয়েছে, সেখানেই আমি এই ভিডিওগুলো আপলোড করি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আমি এই ট্যুরের সবকটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। ওখানে কি করলাম, কি খেলাম, কোথায় থাকলাম, কত টাকা খরচা হয়েছে, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রায় চলেই এসেছে তো আমাদের কুন্নুরে আমরা নেমে যাব। শুধু আমরা নয়, বাসে সমস্ত লোকই কুন্নুরে নেমে যাবে। এই বাসটা অনলি গান্ধীপুরম থেকে কুন্নুর যায়, তো ওখানেই সবাই নামবে। প্রায় অনেকজনই ছিলাম। তো অবশেষে আমরা চলে এসেছি কুন্নুরটা দেখো কত সুন্দর একটা শহর। 2 ঘন্টার জার্নি শেষ করে আমরা পাহাড়ের ওপরেই চলে আসলাম। এটাই আমাদের প্রথম এক্সপ্লোর কুন্নুরে আমরা পৌঁছেছিলাম বিকেল নয়, দুপুর 3টের সময়। তো 3টের সময় গিয়ে আমরা প্রথমে হোটেল বুক করে ফ্রেশ হয়ে নিয়ে, তো ওখানের বিরিয়ানিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো কি সুন্দরভাবে ওরা সার্ভ করে। এই বিরিয়ানিটা নিয়েছিল 200 টাকা করে পার প্লেট। তো আমরা তারপরে বিরিয়ানি খেয়ে হোটেলে রেস্ট নিচ্ছিলাম। পরের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব কুন্নুরে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম, কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কুন্নুরের সেই দিনের জার্নিটা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম, যে কোয়েম্বাটুর থেকে কুন্নুর আমরা কিভাবে গেলাম। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।